না বিক্রম? মা মা চলে এসছে। আচ্ছা আপনি তখন কোথায় চলে গেছিলেন? মানে কোথা থেকে উঠে আপনাকে তো ওই আদিবাসীরা ওদের কুটিরে নিয়ে গিয়েছিল বাবা। এখন আপনার মাথার যন্ত্রণা কমেছে? হ্যাঁ বাবা, বলছি এই ফলমূলগুলো আদিবাসীরা তোমাদের জন্য পাঠিয়ে দিল, তোমরা খেয়ে নিও। আর বিক্রম, আমি না বাইরে তোমার জন্য একটু খাবার বেড়েছি বাবা, এসো খাবে এসো। খাওয়াটা পরে খাই মা, এখন এখান থেকে একটা ফল খেয়ে নি। ও মা জিজ্ঞেস করছে, দেখো সব তো তোমাদেরই, তোমাদের জন্যই তো আদিবাসীরা পাঠিয়েছে, খাও। আচ্ছা মা, একটা কথা জানতে ইচ্ছে করছে। হ্যাঁ বলো, কি কথা? আপনি এখানে এসে বনবাসীদের মধ্যে পৌঁছলেন কি করে? তার আগে কোথায় থাকতেন আপনি মা? কোথায় থাকতাম? কোথায় ছিলাম আমার কিছু মনে পড়ে না এসব। কত ভাবি, কত চেষ্টা করি মনে করার, আমি কোথায় ছিলাম কিছু মনে পড়ে না, কিছু না। শুধু একটা জিনিস মনে পড়ে, হ্যাঁ আমার না একটা মেয়ে ছিল, যে মেয়ে হারিয়ে গিয়েছিল আমার কাছ থেকে। আমার জীবনে কি যেন একটা হয়েছিল, জল, অনেক জল, উথাল পাথাল জল, আমার মেয়ে আরাধ্যা ভেসে গেল সেই জলে। হারিয়ে গেল আমার মেয়েটা। তারপর আমার জীবনে কি হলো আমি চেষ্টা করি, কিন্তু কিছুতেই কেন মনে পড়ে না জানি না, কিছুতেই মনে পড়ে না। কিন্তু আমি বাসিবাবু, ওই কুসুমপুরের প্রাসাদের একজন লোকের কাছেও আমি এই নামটা শুনেছিলাম, আরাধ্যা। শুভ সংবাদ? কি শুভ সংবাদ বৌদিদি? অর্থাৎ রাজমাতা পদ্মাবতী বিক্রমের মৃত্যুর পর খুবই ভেঙে পড়েছেন রোহিণী, আর পুত্র শোকে কাতর হয়ে রাজ সিংহাসন তিনি আমার হাতেই ছাড়তে চান। রাজমাতা পদ্মাবতী সিংহাসন ছাড়তে চাইছেন? হ্যাঁ রোহিণী, এতদিন আমি যে সময়ের অপেক্ষা করেছি সেই শুভ সময় উপস্থিত। বেশ, এবার তুমি কি চাও কঙ্কা? আমি নিজের হাতে পলাশপুরের শাসন ক্ষমতা নিতে চাই। পলাশপুরের রাজ্যভার নিজের হাতে নিয়ে পলাশপুরের রানী হয়ে বসতে চাই। রাজমাতা পদ্মাবতী সিংহাসন ছেড়ে দিচ্ছেন? বাহ, সত্যি সুসংবাদ। আচ্ছা কঙ্কা, তোমাকে একটা প্রশ্ন করব। পেটে নিয়ে জ্যোৎস্না এখন কোথায়? বেদেনী জ্যোৎস্না কোথায় সে খবর আমি কি করে জানি? আমি শুনলাম রাজকুমার বিক্রমের মৃত্যুদণ্ডের দিনে বেদেনী জ্যোৎস্না পলাশপুরেই ছিল। না, তাকে তো পলাশপুর রাজসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপরে তো তার কোনোভাবেই পলাশপুরে থাকার কথা নয়। তুমি সত্যি বলছো? তোমাকে মিথ্যে কথা বলার কোনো কারণ নেই রোহিণী, কিন্তু হঠাৎ বেদেনী জ্যোৎস্নার কথা আসছে কোথা থেকে? কারণ বিক্রমের মৃত্যুর পর থেকে ওই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেদেনী জ্যোৎস্না নিখোঁজ। সে কি? আমি তো বেদেনী জ্যোৎস্নার কথা কিছুই জানি না। ছাড়ো এখন এসব কথা।
খুব শীঘ্রই আমি পলাশপুর রাজ্যের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব। রোহিণী, তুমি আমার পরম বন্ধু, আমি তোমাকেই তাই আগাম নিমন্ত্রণ জানাতে এলাম। আমি এক্ষুনি তোমার মিষ্টি মুখ করাবো, দাঁড়া। না না, পরে হবে ওসব। আমি কিছুতেই আপনাকে বাইরে শুতে দিতে পারি না। আপনি আর কতভাবে আমাকে অবাক করবেন বাসিবাবু? আপনার এমন মানবিকতা দেখে বারবার যেন আরো বেশি বেশি করে আপনার ভালোবাসায় পড়ে যায়। ও সুজন রে, ও সুজন রে, তোর বিরহে মন পড়ে। ও সুজন রে, ও সুজন রে, আমি পাগল হয়েছি ওই বাঁশি। কি দেখছেন ওভাবে?